আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজেই এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান পৃথিবীর নিয়ম নতুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিদ। এখানে দাহিন অর্থ এখন বা বর্তমান, দুনিয়া অর্থ পৃথিবীর, সিস্টেম জেদিদ অর্থ নিয়ম নতুন। দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিদ, বর্তমান পৃথিবীর নিয়ম নতুন। তোমার অনেক টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মৌজুদ ফুলুস কাতির। এখানে ইনতা অর্থ তোমার, মৌজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক। ইনতা মৌজুদ ফুলুস কাতির, তোমার অনেক টাকা আছে, তুমি সব কিছু পাবে বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু শাই হাচ্ছেল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু শাই অর্থ সব কিছু, হাচ্ছেল অর্থ পাবে, কাতির অর্থ বেশি বা অনেক। ইনতা কুল্লু শাই হাচ্ছেল কাতির, তুমি সব কিছু পাবে বেশি, তুমি প্রিয় পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হাবিবি হাচ্ছেল। এখানে ইনতা অর্থ তুমি, হাবিবি অর্থ প্রিয়, হাচ্ছেল অর্থ পাবে। ইনতা হাবিবি হাচ্ছেল, তুমি প্রিয় পাবে, তুমি মেয়ে পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হুরমা হাচ্ছেল। এখানে ইনতা অর্থ তুমি, হুরমা অর্থ মেয়ে, হাচ্ছেল অর্থ পাবে। ইনতা হুরমা হাচ্ছেল, তুমি মেয়ে পাবে, তুমি অনেক বন্ধু পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক হাচ্ছেল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাদিক অর্থ বন্ধু, হাচ্ছেল অর্থ পাবে, কাতির অর্থ অনেক। ইনতা সাদিক হাচ্ছেল কাতির, তুমি অনেক বন্ধু পাবে, তুমি যে কোনো জায়গায় গেলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আইয়ো মাকান। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা গেলে, আইয়ো অর্থ যে কোনো, মাকান অর্থ জায়গায়। ইনতা রোহ আইয়ো মাকান, তুমি যে কোনো জায়গায় গেলে, মানুষ দেখলে সালাম দিবে, কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে নফরাত শুফ সালাম ফি কালাম ফি। এখানে নফরাত অর্থ মানুষ, শুফ অর্থ দেখলে, সালাম ফি অর্থ সালাম দিবে, কালাম ফি অর্থ কথা বলবে। নফরাত শুফ সালাম ফি কালাম ফি, মানুষ দেখলে সালাম দিবে, কথা বলবে। বলবে তুমি কেমন আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম কেফ হালেক ইনতা কয়েস। এখানে কালাম অর্থ বলবে, কেফ হালেক অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি। কালাম কেফ হালেক ইনতা কয়েস, বলবে তুমি কেমন আছো। বসো এখানে, কফি খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিশ হেনা, শরাব কফি। এখানে ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, শরাব কফি অর্থ কফি খাও। ইজলিশ হেনা শরাব কফি, বসো এখানে, কফি খাও। যদি তোমার টাকা না থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি মজুদ ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি মজুদ অর্থ না থাকলে, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি মজুদ ফুলুস, যদি তোমার টাকা না থাকে। আল্লাহর কসম। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি কসম বিল্লাহ। এখানে ওয়াল্লাহি কসম বিল্লাহ অর্থ আল্লাহর কসম। ওয়াল্লাহি কসম বিল্লাহ, আল্লাহর কসম, তোমার কাছে কিছুই নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মা ইন্দি শাই। এখানে ইন্দি অর্থ তোমার কাছে, মা ইন্দি অর্থ তোমার কাছে নাই, শাই অর্থ কিছু। মা ইন্দি শাই, তোমার কাছে কিছুই নাই। বন্ধু নাই, প্রিয় নাই, একজনও নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সাদিক মাফি হাবিবি মাফি ওয়াহেদ। এখানে মাফি সাদিক অর্থ বন্ধু নাই, মাফি হাবিবি অর্থ প্রিয় নাই, মাফি ওয়াহেদ অর্থ একজনও নাই। মাফি সাদিক মাফি হাবিবি মাফি ওয়াহেদ, বন্ধু নাই, প্রিয় নাই, একজনও নাই। পরে বন্ধু বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন সাদিক কালাম। এখানে বাদেন অর্থ পরে, সাদিক অর্থ বন্ধু, কালাম অর্থ বলবে। বাদেন সাদিক কালাম, পরে বন্ধু বলবে। তুমি কে, আমি চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিন,
আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। ইনতা মিন আনা মাফি মালুম। তুমি কে, আমি চিনি না। সে সম্মানও করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি এহতারাম। এখানে হুয়া অর্থ সে, এহতারাম অর্থ সম্মান করা, মাফি এহতারাম অর্থ সম্মান না করা। হুয়া মাফি এহতারাম, সে সম্মানও করবে না। যদি তোমার বেশি টাকা থাকে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইনতা মজুদ ফুলুস কাতির। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তোমার, মজুদ অর্থ থাকে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ বেশি। ইজা ইনতা মজুদ ফুলুস কাতির, যদি তোমার বেশি টাকা থাকে, তুমি বলবে বন্ধু আমার হাওলাত টাকা লাগবে 10,000। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম সাদেক আনা আবগা সলফা আশারা আলফ। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলবে, সাদেক অর্থ বন্ধু, আনা আবগা অর্থ আমার লাগবে, আশারা আলফ অর্থ 10,000, সলফা অর্থ হাওলাত টাকা। ইনতা কালাম সাদেক আনা আবগা সলফা আশারা আলফ, তুমি বলবে বন্ধু আমার হাওলাত টাকা লাগবে 10,000। আমি 10 দিন পরে ফেরত দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রেজ্জা আশারা ইয়ুমবাদ। এখানে আনা অর্থ আমি, রেজ্জা অর্থ ফেরত দিব, আশারা অর্থ 10, ইয়ুম অর্থ দিন, বাদ অর্থ পরে। আনা রেজ্জা আশারা ইয়ুমবাদ, আমি 10 দিন পরে ফেরত দিব। সে কি বলবে জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এশ কালাম মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ কালাম অর্থ কি বলবে, মালুম অর্থ জানো। হুয়া এশ কালাম মালুম, সে কি বলবে জানো? সে বলবে শুধু 10,000। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কালাম বাস আশারা আলফ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলবে, বাস অর্থ শুধু, আশারা আলফ অর্থ 10,000। হুয়া কালাম বাস আশারা আলফ, সে বলবে শুধু 10,000। 20-30,000 নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল ইশরিন আলফ তালাতিন আলফ। এখানে শিল অর্থ নাও, ইশরিন অর্থ 20, আলফ অর্থ 1000, তালাতিন অর্থ 30। শিল ইশরিন আলফ তালাতিন আলফ, 20-30,000 নাও, পরে দিও সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব বাদেন মাফি মুশকিলা। এখানে জিব বাদেন অর্থ পরে দিও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। জিব বাদেন মাফি মুশকিলা, পরে দিও সমস্যা নাই। কারণ সে জানে তোমার অনেক টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান ইনতা মজুদ ফুলুস কাতির হুয়া মালুম। এখানে আসান অর্থ কারণ, হুয়া মালুম অর্থ সে জানে, ইনতা মজুদ অর্থ তোমার আছে, ফুলুস কাতির অর্থ অনেক টাকা। আসান ইনতা মজুদ ফুলুস কাতির হুয়া মালুম, কারণ সে জানে তোমার অনেক টাকা আছে। অবশ্যই কাজ করতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম সৌবি সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ। লাজিম সৌবি সুগল, অবশ্যই কাজ করতে হবে। তুমি কাজ করবে, অনেক টাকা আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌবি সুগল ইজি ফুলুস কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সৌবি সুগল অর্থ কাজ করবে, ইজি অর্থ আসবে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক। ইনতা সৌবি সুগল ইজি ফুলুস কাতির, তুমি কাজ করবে, অনেক টাকা আসবে।